ওয়েলকাম গাইস, আমি আছি আপনাদের সাথে নাসির। আপনারা দেখছেন বাংলা টিউটোরিয়াল। তো যারা এখানে পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, এখানে সাবস্ক্রাইব করে ফেলুন, কারণ এখানে আমরা নতুন নতুন বিভিন্ন ধরনের নতুন নতুন টিউটোরিয়াল দিতেছি। এই জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। না হয় যে ভিডিও দেখতেছেন সেই ভিডিওটি নিচে লাল মতো একটা বাটন দেখবেন সাবস্ক্রাইব, সেখানে ক্লিক করে সাবস্ক্রাইব করে নিন এবং সাথে যে বেল আইকনটি আছে সেখানে ক্লিক করুন সবার আগে আমাদের ভিডিওগুলো পাওয়ার জন্য। তো আজকের টিউটোরিয়ালটি হচ্ছে কিভাবে আপনি বজ্রপাত থেকে রক্ষা পাবেন। তো আমি এর জন্য বজ্রপাতের 7টি উপায় আপনাদেরকে আজকে জানিয়ে দেব। তো সেই 7টি উপায় জানতে আমাদের ভিডিওগুলো শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো এই 7টি উপায় দেখলে আপনি বজ্রপাত থেকে রক্ষা পেতে পারেন। তো ইদানিং দেখা যাচ্ছে বজ্রপাত বেড়ে গেছে বাংলাদেশেতে। বাংলাদেশে না সারা বিশ্বে, তা আমি নিশ্চিত জানি না, তবে আমাদের এলাকায় যেখানে হোক বাংলাদেশেতে ইদানিং বজ্রপাত প্রচুর বেড়ে গেছে। যেমন কালকে রাত্রেও হয়েছে। ধরুন কালকে রাত আমি টিউটোরিয়ালটি বানিয়েছি, আজকে ভিডিওটা দিয়ে দিব। আজকে হচ্ছে 23 তারিখ, কালকে 22 তারিখ, 21 তারিখ, 20 তারিখ শুক্রবারও পর্যন্ত বৃষ্টি হয়েছে এবং কি বজ্রপাত। এই জন্য আমি এই 7টি উপায় আমি আপনাদের জন্য লিখলাম। বজ্রপাতের সময় খোলা স্থানে কখনো এভাবে দাঁড়িয়ে থাকা যাবে না। তো বজ্রপাত থেকেও বাঁচা 7টি উপায় জানুন। 7টি উপায় জানতে আমাদের ভিডিওগুলো শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো প্রথমটি হচ্ছে, প্রথম বজ্রপাত থেকে কিভাবে রক্ষা পাবেন, প্রথমটি হচ্ছে দালান বা, তো আমি আরেকটা কথা বলে রাখি, বজ্রপাতে কিন্তু আমাদের অনেক ক্ষয়ক্ষতি হইতেছে। এই জন্য বজ্রপাতের এই 7টি উপায় মনে রাখা উচিত আমি মনে করি। তো চলুন, প্রথমটা হচ্ছে দালান বা ফাঁকা ভবনের নিচে আশ্রয় নিন। ঘন ঘন বজ্রপাত হতে থাকলে কোনো অবস্থায় খোলা বা উঁচু স্থানে থাকা যাবে না। সবচেয়ে ভালো হয় কোনো একটি পাকা দালানের নিচে আশ্রয় নিতে পারলে। এটি বুঝতে পারছেন? দালান বা পাকা ভবনের নিচে, মানে দালান বা পাকা ভবনের নিচে ঘন ঘন বজ্রপাত হয়ে থাকলে কোনো অবস্থায় খোলা বা উঁচু স্থানে থাকা যাবে না। আপনারা ঘরে থেকে বাহির হবেন না বজ্রপাত হলে। তো দ্বিতীয়টি চলুন, উঁচু গাছপালা ও বিদ্যুৎ লাইন থেকে দূরে থাকবেন। এটা হচ্ছে মেন। বিদ্যুৎ লাইনে আমরা টিভি ফ্রিজ সবগুলা বিদ্যুৎ লাইনে, এটা হচ্ছে বজ্রপাত যখন, এটাতে হচ্ছে এক ধরনের কারণ আপনারা অনেকে জানেন। তো আমি সবগুলো 7টি উপায় আপনাদেরকে জানিয়ে দিই, আপনারা জানলে উপকার হবে। তো 2 নম্বর হচ্ছে উঁচু গাছপালা ও বিদ্যুৎ লাইন থেকে দূরে থাকুন। কোথাও বজ্রপাত হলে উঁচু গাছপালা বা বিদ্যুতের খুঁটির বজ্রপাতের সম্ভাবনা বেশি থাকে, তাই এসব স্থানে আশ্রয় নেবেন না। খোলা স্থানে বিচ্ছিন্ন একটি তো খোলা স্থানে বিচ্ছিন্ন একটি যাত্রী ইউনি, তাল গাছ বা বড় গাছ ইত্যাদিতে বজ্রপাত হওয়ার সম্ভাবনা অত্যন্ত বেশি থাকে। এটা তো 3 নাম্বার, জানলা থেকে দূরে থাকুন। বজ্রপাতের সময় বাড়িতে থাকলে জানলার কাছাকাছি থাকবেন না। জানলা বন্ধ রাখুন এবং ঘরের ভিতরে থাকুন, কারণ জানলা যদি আপনারা খোলা রাখেন জানলার ভিতরে একটু বজ্রপাত যেতে পারে। এটা কোনো আল্লাহ তাআলা চাইলে কি না করতে পারে, সব কিছু করতে পারে। তো আমি আরেকটি ভিডিও দিয়েছি, সেখানে দেখতে পারেন তাদের ঘরে নিয়ে নিয়েছে, এটা আসলে দেখাতে পারলাম। তো চলুন 4 নাম্বারটি হচ্ছে দাবত বস্তু স্পর্শ করবেন না। দাবত বস্তু স্পর্শ করবেন না। বজ্রপাত ও ঝড়ের সময় বাড়ির দাবল কল, সিঁড়ির রেলিং, পাইপ ইত্যাদি স্পর্শ করবেন না। এমনকি ল্যান্ডলাইন টেলিফোন স্পর্শ করবেন না। বজ্রপাতের সময় এগুলো স্পর্শ করেও বহু মানুষ আহত হয়। এটা স্পষ্ট করলে বহু মানুষ আহত হয় বলতে আপনি যখন আপনার স্পিকারটা, মোবাইলের স্পিকারটা দেবেন, তখন কার সাথে কথা বললে বজ্রপাতের আওয়াজ আপনার কানটাও ফেটে যেতে পারে। আর আপনি যখন টিউবওয়েলটা ধরবেন তখন কারেন্টে আপনাকে চট মারতে পারে। এই জন্য এটা আমি লিখলাম। তো 5 নাম্বারটি হচ্ছে বিদ্যুৎ চলিত যন্ত্র থেকে সাবধান। বজ্রপাতের সময় বিদ্যুতিক সংযোগযুক্ত সব যন্ত্রপাতি স্পর্শ করা থেকে বিরত থাকুন। দেখুন, আমি প্রথমে বললাম টিভি ফ্রিজ, এখানে আসলে টিভি ফ্রিজ ইত্যাদি বন্ধ করা থাকলেও ধরবেন না। বজ্রপাতের আভাস পেলে আগেই এগুলো প্লাগ খুলে সম্পূর্ণ বিচ্ছিন্ন করুন। অব্যাহত যন্ত্রপাতি প্লাগ আগে খুলে রাখুন। তো আমি আপনাদেরকে এটা আগেই বলে দিয়েছি, ফ্রিজ এগুলো নষ্ট হয়ে যায়, তো এই জন্য আমি এটাও এখানে লিখে দিলাম।
তো 6 নাম্বারটি হচ্ছে গাড়ির ভিতরে থাকলে, বজ্রপাতের সময় গাড়ির ভিতরে থাকলে সম্ভব হলে গাড়ি নিয়ে কোনো কংক্রিটের ছাইনির নিচে আশ্রয় নিন। গাড়ির ভিতরে ধাবত বস্তু স্পর্শ করা থেকে বিরত থাকুন, গাড়ির কাছেও হাত দিবেন না। তো 7 নাম্বার, খোলা ও উঁচু জায়গা থেকে সাবধান, এমন কোনো স্থানে যাবেন না যে স্থানে আপনিও উঁচু। বজ্রপাতের সময় ধান ক্ষেত বা বড় মাঠে থাকলে তাড়াতাড়ি নিচু হয়ে যান। বাড়ির ছাদ কিংবা উঁচু কোনো স্থানে থাকলে দ্রুত সেখান থেকে নেমে যান। তো আশা করি এই 7টি উপায় বুঝতে পারছেন। এই 7টি উপায় যদি আপনারা মেনে চলেন, আপনাদেরকে বজ্রপাতে স্পর্শ করতে পারবেন না, আপনাদেরকে বজ্রপাতে কোনো ক্ষতি করতে পারবেন না। তো আপনারা এটা অনেকেই জানেন না, আমি এই জন্য এই টিউটোরিয়ালটি দিতেছি। তো আশা করি সবাই বুঝতে পারলেন। যদি বুঝতে না পারেন তাহলে আমার ভিডিওটি ডাউনলোড করে নেবেন, ডাউনলোড করে দেখতে পারেন বা এটা পোস্ট করে দিতে পারেন, এবং কি আমি এটা আপনাদেরকে বলি এটা সবাইকে শেয়ার করে দেবেন। কারণ আমরা বজ্রপাত থেকে আপনি নিজে বাঁচলেই হবে না, কারণ এটা আমরা দিতেছি সবাই দেখার জন্য, যাতে সবাই বাঁচতে পারে। তো সবাই জীবন মূল্যবান, এই জন্য এই জীবন বাঁচিয়ে রাখতে এই ভিডিওটি সবাই শেয়ার করুন, এবং কি আপনার বন্ধু বান্ধবদেরকে এইটি জানিয়ে দিন। তো বন্ধুরা, আজকে পর্যন্ত। নেক্সট ভিডিও পেতে আমাদের সঙ্গে থাকুন। আসসালামু আলাইকুম।